لهم جنات تجري من تحتها الأنهار জান্নাতের শুভ সংবাদ আল্লাহ মুনাফিককে দেয় নাই, জান্নাতের শুভ সংবাদ কাফেরকে দেয় নাই, জান্নাতের শুভ সংবাদ ফাসিককে দেয় নাই। আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন কেন? সুবহানাল্লাহ। জান্নাত দান করলে কি আল্লাহর কমবে নাকি? এই জন্য আমার নবীকে মেরাজের একটা কারণ বললাম, আর একটা কারণ হলো ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন এমন কিছু আছে কুদরত যা অন্য কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের বেলায়, এখানে লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, বলেছেন লাইলান। পুরা রাত্র নবীরে মেরাজ করাই নাই, রাতের কিছু অংশ সময় মহান রবের দিদারে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়েছেন। এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো ওয়াজ নয়। এখানে লায়ালুন বলে নাই, অনেক রাত্র বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, লাইলান কেন বলছেন? একদম ছোট্ট একটা সময় নবীকে মেরাজ করাইছেন, কিন্তু আমরা দেখতেছি সেকেন্ডের মতো লাগছে। গেছেন আর নবীজি দুনিয়াতে এসেছেন, উজু করে গিয়েছেন, আয়েশা দেখতেছেন উজুর পানি গড়ায় গড়ায় পড়তেছে। এই দলিল দ্বারা বোঝা যায় বেশি লম্বা করে নাই। আবার যে শিকলটা লাগায় গিয়েছেন আয়েশা দেখে শিকলটা নড়াচড়া করে, এর দ্বারা বোঝা যায় বেশিক্ষণ নবীকে আল্লাহর দরবারে রাখে নাই। আবার আরেকটা হাদিস হলো, আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী, আপনার নবী সারা রাত আমার সঙ্গে বিছানার মধ্যেই ছিল। আরো বড় করে কেন সুবহানাল্লাহ কেন? এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমার নবী নিজের হাদিস আছে। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় হাদিসের ভাষায় বলেছেন আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহর দিদারে গিয়েছি। এই হাদিসের দ্বারা মা আয়েশা সিদ্দিকার হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী মেরাজে যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, সময় মাত্র কয়েক সেকেন্ড মনে হয়। নবী যাওয়ার সময় উজু করছিলেন, পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে, মনে হয় যেন কিছুক্ষণ সময়, যদিও আমরা সেকেন্ড সেকেন্ড পার্থক্য করতেছি, কিন্তু হাকিকতে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া 27টা বছর প্রেমের খেলা খেলেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে। গজলটা কি বলতে পারবো? আপনার কি কষ্ট হবে নাকি? আমার আমি যেহেতু রাত্র হয়ে যাচ্ছে এজন্য মূল ওয়াজি করতেছি বেশি, এরপরও বলি নবীর শানটা যে আল্লাহ বাড়াইছে। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান খুঁজে পান না, বুঝবেন হাসরের ময়দানে। নবীরে চিনেন না, বুঝবেন কবরে গেলে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড। খুলে খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? সুবহানাল্লাহ।
আল্লাজি যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের বেলা বে আবদিহি বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে আল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে তারই দিকে ভ্রমণ করিয়েছেন। জবান খুলে কোন ভ্রমণ করিয়েছে কে? এই আওয়াজে মানিয়া জুড়ে বলো কে? ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে ভ্রমণের ড্রেস নিয়ে আসলেন। আমি যে মাহফিলে এসেছি আমার গায়ের মধ্যে ড্রেস আগেই বানায় রাখছি, কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ মেরাজের মধ্যে দুনিয়ার কোন মার্কেটের কাপড় দিয়ে নবীকে পরায় নেয় নাই। এই জামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেই প্রস্তুত করে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? না জানি জামার রংটা কেমন ছিল, না জানি ড্রেসটা নবীর গায়ে লাগানোর সময় নবীরে কেমন লাগছে। এত সুন্দর ড্রেস দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় জিব্রাইল আমার নবীর কাছে আসলেন। ঘরের মধ্যে মেরাজের ড্রেস নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমায়া গেলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙে না রে বাবা, কারণ আমার নবী কাহারো মতো না। আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ, আর নবী বলে আমি ঘুমাইলে আমার অন্তর চোখ দিয়ে সব দেখি। এই জন্য নবী বলেন ফাওয়াল্লাহ মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর কদম মুবারকের ধুলা মুবারক চোখের মধ্যে লাগাইলে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দাও ভালো চোখ কানা হয়ে যায়। বুঝেন না ওয়াজ? নবীকে আমরার মতো না, যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখে দিলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীরই বলে আমাদের মতো। এই জন্য আমার খুব কষ্ট লাগে এগুলো জেনে শুনে কেন সত্যটা গোপন করে আমার বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী নবীর কাছে যখন জামা মুবারক নিয়ে আসলেন, এখান থেকে ওয়াজটা ধরার কারণ আছে। এই কিশোর বয়সের ছেলেগুলো তো এই ঘটনা সম্পর্কে পরিচিত নয়, এদেরকে ঘটনা জানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মেরাজের মাসে তো আমি আর হায়াতে বাঁচলে আসার সুযোগ নাই, আমি অনেক ব্যস্ত। এরপর আমি বলে দিয়ে দেন এর হক আদায় হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘুমিয়ে আছে, জিব্রাইল আলাইহিস সালাম ড্রেস মুবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। নবীর ডান হাত মুবারকের পাশে যায়, নবীর ডাক দেয় না। নবীর বাম হাত মুবারকের পাশে যায়, আমার নবীর ডাক দেয় না। ডাক দিলে জিব্রাইলের বেয়াদবি হয়ে যাবে, আর আমার নবীর কাউ বই। চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তওবা করে না শেষ নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। নবী কিতা গুরু সরেন না ভুয়া, হ্যাঁ? এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা প্রতির গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল। যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি, কিন্তু আপনি 1000টা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। হ্যাঁ হ্যাঁ, এই যুবক কি ওয়াজ করতাম, সব ওয়াজির আবার মাসে বলে দিছে। মারহাবা জোরে গো, মারহাবা মারহাবা। যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা, কথা কোন ঠিক কি না? এই হলুদ এটাকে, এই লোকটাকে ধরো, এটা ধরো। আপনি কই যান?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কোথায় যেতেছেন? মেরাজ তো কেবল শুরু করছি, আজকে প্রমাণ করে দিয়ে যাব যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এতক্ষণ যে কথা বলছি একটা কথাকে ফেলে দিতে পারবেন? আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? আমার মনে হয়ে গেছে ওই যে লেখক ভাই যে ওয়াজের মধ্যে মেরাজটা তুলছে দিকে আমার মনে হয়ে গেছে। এই এই যুবক, খবরদার, আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। এই যে গতকাল মাহফিল করছে, আজকে মাহফিল করছে, আমি দেখতেছি যে এলাকার যারা চেয়ারম্যান গুলো আছেন তারা খুব নবীর ভাগল। এটা আমাদের জন্য একটা পজিটিভ কথা, কোন ঠিক না? এদিকে সাধারণ চৌধুরী ভাই, ওই দিকে গন্ডমার চেয়ারম্যান ভাই, লেখক ভাই, আরো যারা আজকে আরো চেয়ারম্যান আসছে, তার আরো অতিথিরা আসছে। হ্যাঁ, দেলোয়ার আজিম ভাই, হ্যাঁ, ফজলুল কাদের ভাই, আরো আছে তো। এই মালিক সজরের কনিষ্ঠ জামাতা, নামটা নাকি পুরোটা? আহসান হাবিব সেলিম ভাই, মারহাবা কোন লাগে লাগে আজকে, তাই না? সাবেক চেয়ারম্যান সাহেবের সন্তান। শুনেন, আজকের এই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে নিঃসন্দেহে এটার উপর আল্লাহর একটা রহমত আছে। হ্যাঁ, গৌসে কমিটির সভাপতি নাম আছে তো? আবু বকর হুজুরের নাম আছে না? হ্যাঁ হ্যাঁ, আবু বকর সিকদার হুজুর, মারহাবা বলেন। তাইলে আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো বড় করে বাড়িয়েছে কে? এই জন্য বলছি, নবীর মহব্বতের বয়ান করতেছি, কেউ উঠবেন না। আর যে মনোযোগ দিয়ে বসছেন, ইনশাআল্লাহ একটা ওয়াদা করেন, আর একটা কমিটমেন্ট করেন, আর একটা ওয়াদা এবং বিশ্বাস স্থাপন করেন। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীরে? অন্তত এই বিশ্বাসটা আসেনি, তাহলে কবরে নবী পাবেন ইনশাআল্লাহ। কবরে নবী পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাসরেও নবী পাবেন ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাম জামা মুবারক নিয়ে এসেছেন। এখান থেকে না ধরলে ওয়াজ বোঝা যাবে না রে বাজান। আমার নবীর ডাক দেয় না, ডাক দেয় না। নবীরে যদি ডাক দেয়, নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, জিব্রাইল গিরি শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু নবী ঘুমাইতেছে, কেমনে ডাক দেই? আল্লাহ বলে, জিব্রাইল, আমার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বা লাগিয়ে ডাক দাও। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিহ্বা কদম তলায়। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা আল্লাহু আকবার বলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিব্রাইলে হুকুম পায়া, শিখেন না বাবা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিহ্বা কদম তলায়। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূরের নবী যাই দিদারে, নূরের নবী নিলেন খোদা তাআলা। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। হায়রে ও আমার মাসকালী চুনুতি বাজারের বন্ধু,
যখন নবীর কদম মোবারকে জিব্বাটা লাগাইছে, জিব্রাইল আলাইহিস সালাম মুআল্লিমুল মালায়েকা, নবী বলেন জিবরাইল তুমি আমার কদমে জিব্বা লাগাইলা কেন গো? জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতের জামা মোবারকগুলো পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথাটা শুনতে দেরি, অথচ আনন্দের খবর। এরপর নবী চোখের পানির মোবারক ছেড়ে কান্না শুরু করলো। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি যদি মহান রবের দিদারে যাব, এই জমিনে তো আমার অসংখ্য উম্মত আছে, এদেরকে আমি কোথায় রেখে যাব রে জিবরাইল? এখনো নবী আমার উম্মতের বলে নাই। দেখেন নবী আনন্দের বেলায়ও নবী উম্মতের বলে নাই। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও, আমি আল্লাহ যতদিন আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা শুনে নবী একটা মুচকি হাসি দিলেন। নবীর সানায়ে ওয়ালিয়া দুইটা দন্ত মোবারক থেকে দুইটা নূরের জ্যোতি বের হয়েছে। জিবরাইলের হাতের মধ্যে 70,000 নূরের লাট মিটি মিটি করে কাঁপতে শুরু করলো। আল্লাহ বলে জিবরাইল রে, যদি তুমি 70,000 নূরের লাইট না নিয়ে যাইতা রাতের বেলায়, জিবরাইল যেমন করে আরে মুসা নবী যেমন করে তোর পাহাড়ে, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছি। তুমি যদি 70,000 লাইট না নিয়ে যাইতা আমার নবীর দন্ত মোবারকের নূরের ঝলকের কাছে, তুমি জিবরাইল বেহুশ হয়ে যাইতা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জামা মুবারক দুলা আমার আল্লাহ পাঠাইছে, জবানটা খুলে কোন ওয়ারফানা লাকা যিকরা, আমার নবীরে সম্মান বাড়াইছে কে? আল্লাহ। হায়রে কি দিয়া নবীর কথা বুঝাইতাম। নবী আমার জামা মুবারকটা লাগাইলেন, লাগাইয়া সুন্দর করে আমার নবী বুরাকের উপরে উঠলেন। ওঠার পরে আমার নবী রওনা দিয়ে দিলেন মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসার দিকে। মাঝখানে যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন। ও জিবরাইল জাননি কবরের মধ্যে কে? ওই কবরের ভিতরে আমার নবী তাকায়া দেখতেছেন, ওই কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। আমার নবীরে নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? সব নবী রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, তারা নামাজ পড়ে, যেথায় খুশি সেটাই ভ্রমণ করে। দলিল দিয়া যাবো আর একটু পরে। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, যখন মসজিদে আকসার মধ্যে গেছে, ওই কোরআনের ভিতরে মসজিদে আকসার কথা আছে। ওরে ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্ট ছোট্ট শিশুরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর সামনে, বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা বুকটা পাইতা দেয়। কি আছে মসজিদে আকসা? কিছু কিছু ফিলিস্তিনিরা কয় এই মসজিদটাতে অসংখ্য নবীগণ নামাজ পড়েছে। এই মসজিদটা এমনি বানানো হয় নাই, সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। কোরআনের মধ্যে কোন আয়াতটা বললাম কই মসজিদ আকসা? ওই মসজিদের ভিতরে, মসজিদের এত দাম বাড়ছে কেমনে? এই মসজিদটা ছিল, এখন আমরা কাবার দিকে ফিরা নামাজ পড়ি, অথচ মসজিদে আকসাটা ছিল সমগ্র মুসলমানদের প্রথম কেবলা। এটা একটা ঐতিহ্যের মসজিদ। এই মসজিদকে রক্ষা করার জন্য ওই বুরকা পরিহিতা মহিলারা আল্লাহু আকবার 3 বার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে ওই মহিলারা বুলেটের সামনে বুক পেতে দেয়। সুস্পষ্ট ইসরায়েলের আগ্রাসন, রমজান মাসের তারাবির মাঝে ওরা বোমা নিক্ষেপ করে মুসলমানকে শহীদ করে দেয়। মুসলমানরা বলতেছে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদে আকসাকে রক্ষা করে ছাড়বো। ঠিক কিনা বলে?
এই মসজিদের ভিতরে নবী মেরাজের সময় ঢুকেছেন, সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়েছেন? নবী একা পড়ে নাই। নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। নবী একা পড়ে নাই, নবীর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। সুবহানাল্লাহ। আর 3 বার কোন সুবহানাল্লাহ। নবী আমরার মতো না, নবী আমরার মতো না। সম্মান ওয়ারাফানা লাকা যিকরা, এখানে থাকবেন, আর কোথাও যাবেন না, শুধু এই আয়াতটাই থাকবেন, ওয়ারাফানা লাকা যিকরা, বাস। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। এই এই যুবকরা, বাঁশখালীতে যদি তালিকা করা হয় ফিলিস্তিনকে রক্ষা করতে কে কে রক্ত দিবে, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো বড় আল্লাহু আকবার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও দিজাদা ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদ আকসায় গেল, নামাজ পড়ছে কয় রাকাত? ঘুমন্ত না সশরীরে? পিছনে কে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরে মুক্তাদি। ওই মুক্তাদির ভিতরে মুসা নবী আছে না নাই? আছে। কবরের ভিতরে রওজা মুবারকে মুসা নবী আছে না নাই? আছে। মুসা নবী কি 2 জন না 1 জন? কয় জায়গায়? এখান থেকে নবী আবার উড়াল দিল বুরাক নিয়া, প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা। মারহাবা বলেন না কেন? দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার স্তরে স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে তামা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 7টা আসমান আল্লাহ বানায়া রাখছে। আপনারা জবান খুলে বলুন, এই আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি? নাই। খুঁটিবিহীন আসমানটারে বানাইছে কে? আল্লাহ। ওই আসমান দিয়া নবীরে ভ্রমণ করাইছে কে? আল্লাহ। ইচ্ছা করলে আমার আল্লাহ নবীর ঘরের মধ্যে দেখা দিতে পারে কি পারে না? এরপর আল্লাহ কেন নিয়ে গেল? মারহাবা কর না কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আজকে আমাকে রিসিপশন করে আনছেন না, কেন গিয়েছেন? মহব্বত। কেন গিয়েছেন? মহব্বত। এখানে অনেক চেয়ারম্যান গুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, কেন এসেছেন? মহব্বত। জোরে কোন মারহাবা। মহব্বত এটা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ইব্রাহিম নবীর সালাম দিলেন, মুসা কালিমুল্লাহ সালাম দিলেন। এখন মুসা নবী কয় জায়গায়? 3 জায়গায়। এই ওয়াজ বুঝেন না? 2 জায়গায়। এখন 2 জায়গায়। ইতি শুনছো আছে তখন। মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদে আকসাই নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা আলাইহিস সালাম আসমানের উপরে নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া হাবিব সবাই বলেন আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মুসা নবী রওজার ভিতরে এই মুসা নবী মসজিদে আকসার নবীর পেছনে নামাজ পড়ে আবার এই মুসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দেয় তিন জায়গায় মুসা নবী সশরীরে নবীর সামনে হাজির মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে এখন আপনারা জবান খুললে কোন আমার নবী বাঁশখালীর মাহফিলে থাকার ক্ষমতা আছে না না ছোট্ট কথা কান বুঝে না মুসা নবী যাই মুসা নবী বলছে আল্লাহ দেখা দাও আল্লাহ বলছে লাম তারানি দেখতে পারবে না এই মুসা নবী যদি একই সময় তিন জায়গায় নবীর সামনে আর পরোক্ষভাবে যদি নবীর সালাম দেয় আমার নবী আপনার আমার সামনে বাঁশখালীর চলতি বাজারের আশেকের ঘরে আসতে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইয়েরা মুসা নবী সালাম দিল সাতটা আসমান আল্লাহর হাবিব প্রদক্ষিণ করলেন প্রদক্ষিণ করার পরে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেল এখান থেকে না ধরলে ওয়াজ বুঝবেন না জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে যদি আমি যাই আমার নূরের পাকাগুলো জ্বলে সারকার হয়ে যাবে এখন যারা আমার নবীর নূর মাটির মানুষ বলে এদের কাছে জানতে চায় জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা হইয়া সামনে যায় না তাইলে আমার মতো মানুষ হলে নবী তো যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমার নবী বলতেছেন ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি আল্লাহর দরবারে যাইতেছি আমার নবী এটা দিয়া বুঝাইলেন ও জিবরাইল তোমার যেখানে শেষ আমি নবী সেখানে শুরু আল্লাহু আকবার বলেন না কেন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আর কি চামু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাতিল উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যাব না যেতে পারবো না আপনি মহান রবের দিদারে যাবেন কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবেন আমি যদি হাসরের ময়দানে পুলসিরাতটার উপরে আমার ডানাগুলো যেন বিছায়া দিতে পারি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি যেন আমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছায়া দিতে পারি নবী বলে কেন রে তোমার ডানাগুলো কেন তুমি ওই জান্নাতের ওই পুলসিরাতের উপরে বিছাইতে চাই কারণটা কি এবারে জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে আমার নবীর কথাটা বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক নবীর কাছে গেছি 60 বার কোন নবীর কাছে গেছি আমি 100 বার কোন নবীর কাছে গেছি 200 বার কোন নবীর কাছে 600 বার ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আমি 24,000 বার দাওয়াতে পাইলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নবীর কাছে গেছি সব নবীগণ উম্মতকে কেমন ভালোবাসতো আমি দেখেছি কিন্তু আপনি নবীরও দেখেছি আপনি আপনার নারী বড়ি আপনার পিঠ মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে আপনি নবী উম্মতের জন্যই কেঁদেছেন পাথর দিয়া দন্ত মোবারক ভেঙেছে আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন তাই ফের জমিনে তাগরা তাগরা যুবকগুলা পানো আপনার পিঠ মোবারকে ওই পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে দিয়েছে জিবরাইল হিসাবে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ একটাবার আপনি আমারে অনুমতি দেন আমি ওই বিহাদবগুলোরে পাহাড় পাথর নিচে রাইখা মাইরা বালায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলেছেন হে জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয় আমি তো রূহুল্লাহ নয় আমি তো খলিলুল্লাহ নয় আমি তো হাবিবুল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন আমার তো মনে হয় তায়েফের জমিনে যুবকগুলা পান যেমনে নবীরে ইডা মাইরা ডিল মাইরা যেমন করে রক্তে লাল করেছে ওই তায়েফের জমিনে আমার বাঁশখালীর চুন্তির বাজারের পোলাপানগুলা যদি থাকতো ওই পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত কিন্তু আমার বদন নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না